আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আমরা শুরু করেছি ইংলিশ গ্রামারের সাহায্যে আরবি গ্রামার শিক্ষা কোর্স। ইতিপূর্বে আমরা 17টি ক্লাস শেষ করেছি। আজ আমাদের 18তম ক্লাস। আপনি যদি আমাদের পিছনের পর্বগুলি না দেখে থাকেন তাহলে পিছনের পর্বগুলি দেখার অনুরোধ রইল, কারণ ব্যাকরণ ক্লাস এগুলি ধারাবাহিকভাবে করতে হয়, ধারাবাহিকভাবে দেখতে হয়। মাঝখান থেকে যদি আপনি শুরু করেন তাহলে গ্রামারটি বুঝতে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। আর যদি আপনি ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পসেসিভ প্রোনাউন এবং প্রিপোজিশনের সঙ্গে কিভাবে কোরআনুল কারিমের মধ্যে আমরা শব্দগুলি পাব, তার একটি এক্সাম্পল আমরা দেখেছিলাম। আজ আমরা প্রিপোজিশন, যাকে বাংলায় বলা হয় অব্যয়, এর সঙ্গে কিভাবে শব্দ আমরা কোরআনুল কারিমের মধ্যে পেতে পারি তারই আরও একটি এক্সাম্পল আমরা দেখব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। আজ আমরা যেই অব্যয় বা হরফে জারটি নিয়ে এসেছি সেটা হলো মিন। মিন শব্দটির অর্থ হলো হতে থেকে। মিন শব্দটির অর্থ কি? মিন শব্দটির অর্থ হলো হতে থেকে। হু শব্দটির অর্থ হচ্ছে তার। হু শব্দটির অর্থ কি? হু শব্দটির অর্থ হলো তার। আর মিন শব্দটির অর্থ কি? মিন শব্দটির অর্থ হলো হতে থেকে। তাহলে মিন হু শব্দটির অর্থ হলো তার হতে বা তার থেকে। মিন হু শব্দটির অর্থ কি? মিন হু শব্দটির অর্থ হলো তার থেকে বা তার হতে। তারপরে আমরা লক্ষ্য করি মিন হুম। মিন মানে হতে থেকে, হুম মানে তাদের। হুম মানে তাদের। তাহলে মিন হুম শব্দটির অর্থ কি হলো? তাদের হতে বা তাদের থেকে। তারপরে আমরা লক্ষ্য করি মিন মানে হতে থেকে, কা মানে তোমার। তাহলে মিঙ্কা, মিঙ্কা শব্দটির অর্থ কি হয়? হতে এবং তোমার। তাহলে মিঙ্কা তোমার হতে। মিঙ্কা শব্দটির অর্থ কি? মিঙ্কা শব্দটির অর্থ হলো তোমার হতে। তারপরে মিনকুম, মিন মানে হতে থেকে। আমরা লক্ষ্য করি মিন মানে হতে থেকে, কুম মানে তোমাদের। কুম মানে তোমাদের। তাহলে মিনকুম মানে তোমাদের হতে বা তোমাদের থেকে। তারপরে আমরা লক্ষ্য করি ই শব্দটির অর্থ হচ্ছে আমার। আর মিন শব্দটির অর্থ হচ্ছে হতে থেকে। তাহলে মিন্নি, এই দুটা শব্দ একত্রিত হয়ে উচ্চারণ কি হয়েছে? মিন্নি মানে আমার হতে বা আমার থেকে। তারপরে আমরা লক্ষ্য করি না, না শব্দটির বাংলা হচ্ছে আমাদের। আর মিন শব্দটির অর্থ হচ্ছে হতে থেকে। তাহলে মিন্না শব্দটির অর্থ কি দাঁড়ালো? মিন্না শব্দটির অর্থ দাঁড়ালো আমাদের হইতে বা আমাদের থেকে। তাহলে আমরা লক্ষ্য করি, আমরা যে গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা আমরা আরেকটু রিপিট করি, যেহেতু আমাদেরকে এটা অনেক প্রয়োজন হবে। যখন আমরা বার করব তখন আমাদেরকে এই বিষয়গুলি জানতে হবে, এবং কোরআনুল কারীম যখন আমরা তর্জমা করব তখন আমাদেরকে এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কোরআনুল কারীম বোঝার ক্ষেত্রে। তাহলে আমরা ইতিপূর্বে জেনেছি, আর আপনি যদি আজই আমাদের এই পর্বগুলি দেখা শুরু করেন, আমাদের ক্লাসটি দেখা শুরু করেন, তাহলে
আপনাকে অনুরোধ করব, আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি আমাদের পিছনের পর্বগুলি দেখুন ধারাবাহিকভাবে। আর আপনি আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে আমরা লক্ষ্য করি গয়ব। গয়ব শব্দটির অর্থ হচ্ছে নাম পুরুষ, যাকে ইংলিশে বলা হয় থার্ড পারসন। তাহলে হু এই শব্দটার পরিচয় কি? এই শব্দটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। এই শব্দটা কি? এই শব্দটা হলো থার্ড পারসন সিঙ্গুলার পুলিঙ্গ শব্দ। তাহলে আমরা এই কথাটাকে আরবিতে আমরা কিভাবে বলবো? আরবিতে আমরা বলবো ওয়াহেদ মুজাক্কার গয়ব। ওয়াহেদ মুজাক্কার গয়ব, অর্থাৎ এটা থার্ড পারসন সিঙ্গুলার পুরলিঙ্গ শব্দ। এই কথাটা আমরা আরবিতে বললাম। ওয়াহেদ মানে এক বচন, মুজাক্কার মানে পুরুষবাচক শব্দ, গয়ব মানে নাম পুরুষ যাকে বলা হয় থার্ড পারসন। তাহলে আমরা বুঝলাম ওয়াহেদ মুজাক্কার গয়ব। আর যদি এই শব্দটা হা হইতো তাহলে আমরা কিভাবে এটার পরিচয় দিতাম? তখন আমরা পরিচয় দিতাম ওয়াহেদ মুয়ান্নাস গয়ব। ওয়াহেদ মুয়ান্নাস গয়ব। এখানে চেঞ্জ হইতো, একটা শব্দ হচ্ছে মুজাক্কার, এটা হলো পুরুষ, আর মুয়ান্নাস এটা হচ্ছে নারী। নারীবাচক শব্দ যেগুলি ওইখানে আমাদেরকে মুয়ান্নাস বলতে হয়, আর পুরুষবাচক যে শব্দগুলি রয়েছে সেখানে আমাদেরকে মুজাক্কার বলতে হয়। তাহলে আমরা বুঝলাম যেহেতু এই শব্দটা পুলিঙ্গ শব্দ তাহলে আমাদেরকে এখানে মুজাক্কার বলতে হবে। তাহলে আমরা কিভাবে বলবো? ওয়াহেদ মুজাক্কার গয়ব, অর্থাৎ এটা হলো নাম পুরুষ সিঙ্গুলার শব্দ, যাকে ইংলিশে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার, আর আরবিতে বলা হয় ওয়াহেদ মুজাক্কার গয়ব। তারপরে আমরা দেখছি হুম। হুম মানে তাদের। হুম শব্দটির বাংলা কি? হুম শব্দটির বাংলা হলো তাদের। এই শব্দটা কিন্তু বহুবচন শব্দ। ইংলিশে যাকে বলা হয় প্লুরাল, আর আরবিতে যাকে বলা হয় জমা। তাহলে এই শব্দটার পরিচয় আমরা কিভাবে দিব? এই শব্দটার পরিচয় আমরা দিব জমা মুজাক্কার গয়ব। জমা মুজাক্কার গয়ব এর মানে হলো এই শব্দটা হলো থার্ড পারসন প্লুরাল শব্দ। এই শব্দটা কি? থার্ড পারসন প্লুরাল শব্দ। তারপরে আমরা হাদিরের ঘরে লক্ষ্য করি মধ্যম পুরুষ যাকে বলা হয় সেকেন্ড পারসন। কা। কা মানে তোমার। এই শব্দটা হচ্ছে সিঙ্গুলার শব্দ যাকে বলা হয় ওয়াহেদ, বাংলায় যাকে বলা হয় এক বচন। তাহলে এটার পরিচয় আমরা কিভাবে দেব? এটার পরিচয় আমরা দিব ওয়াহেদ মুজাক্কার হাদির। ওয়াহেদ মুজাক্কার হাদির। যদি এই শব্দটা নারীবাচক শব্দ হইতো তাহলে আমরা কিভাবে পরিচয় দিতাম? তাহলে আমরা পরিচয় দিতাম এইভাবে, যেমন ওয়াহেদ মুয়ান্নাস হাদির। ওয়াহেদ মুয়ান্নাস হাদির। তারপরে কুম। কুম মানে তোমাদের, যাকে বাংলায় বলা হয় বহুবচন, আরবিতে যাকে বলা হয় জমা। তাহলে আমরা এই শব্দটার আরবি পরিচয় আমরা কিভাবে দেব? আরবি পরিচয় আমরা দিব হলো জমা মুজাক্কার হাদের। জমা মুজাক্কার হাদের। আর যদি এটা নারীবাচক শব্দ হইতো তাহলে আমরা কিভাবে পরিচয় দিতাম? জমা মুয়ান্নাস হাদের। যে শব্দটা যেটা হবে আমাকে ওই শব্দটাই এখানে সিরিয়াল মতো আমাদেরকে উচ্চারণ করতে হবে, সিরিয়াল মতো আমাদেরকে বসায়া এই শব্দটার পরিচয় দিতে হবে। তাহলে আমরা বুঝলাম হাদের মধ্যম পুরুষ সেকেন্ড পারসন শব্দগুলোর পরিচয় আমরা কিভাবে দিব। তারপরে আমরা লক্ষ্য করি মুতাকাল্লিম মানে উত্তম পুরুষ যাকে বলা হয় ফার্স্ট পারসন। ই মানে আমার। এই ই আমার এই শব্দটা হলো মুতাকাল্লিম অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার শব্দ। তাহলে আমরা এটার পরিচয় আমরা কিভাবে দিব? এটার পরিচয় দিব ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। তারপরে আমরা লক্ষ্য করি না। না শব্দটি হচ্ছে আমাদের। এই না শব্দটার অর্থ হচ্ছে আমাদের, আর এই শব্দটা হলো মুতাকাল্লিমের বহুবচন শব্দ অর্থাৎ ফার্স্ট পারসনের প্লুরাল শব্দ যাকে বাংলায় বলা হয় বহুবচন। তাহলে এই শব্দটার পরিচয় আমরা কিভাবে দেব? এই শব্দটার পরিচয় দেব আমরা এইভাবে। কিভাবে সেটা হলো
জমা মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম, জমা মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। সম্মানিত দিনী দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি কোরআনুল কারিমের বোঝার ক্ষেত্রে ব্যাকরণের ভিতরে যে বিষয়গুলো ছিল, আমরা ধীরে ধীরে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আমরা জানি, ইতিপূর্বে আমরা বলেছি, পসেসিভ প্রোনাউন এবং পার্সোনাল প্রোনাউন এগুলি 14টি করে রয়েছে। তা আমরা এই 14টি আমরা কি করব, 2টি ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। 14টি আমরা কি করব, 2টি ভিডিওর মাধ্যমে নিয়ে আসব। যারা পরিপূর্ণভাবে শিখতে চান তারা সেখান থেকে পরিপূর্ণভাবে এই 14টি সিগা আমরা মুখস্থ করে নিব। আর যারা বেসিক গ্রামার শিখে আমরা সরাসরি কোরআনুল কারিমের অর্থ বুঝতে চাই, তারা আমরা এই 6টি মুখস্থ করব। এই 6টি এনাফ ইনশাআল্লাহ। আমরা মনে করি এই 6টা যে মুখস্থ করবে এবং এর ব্যবহার বিধি যারা জানবে, তারা কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য অনেক শব্দ তারা মুখস্থ করে ফেললো, অনেক শব্দের অর্থ তারা ধরতে পারবে। শুধুমাত্র একটু টাচ আমাকে দিতে হবে। আপনি যদি একবার ধরতে পারেন তাহলে অবশ্যই আপনি পড়ার সময় আপনি বুঝে নেবেন যে আসলে এটা খুবই সহজ। এই কোরআন বোঝা অত্যন্ত সহজ একটি বিষয়। এ কারণে আমাদের সঙ্গে থাকুন। ধীরে ধীরে আপনার সাথেও কোরআনুল কারিম কথা বলবে, আপনার সাথেও কোরআনুল কারিম কি করবে, কথা বলবে, এবং কোরআন থেকে আপনি নিজেই আপনার অজানা তথ্য, অজানা প্রশ্নগুলি আপনি খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত দিনী দর্শক, আজকের ক্লাসটি যদি আপনার উপকারে এসে থাকে, আর আপনি যদি মনে করেন যে এই ভিডিও থেকে অন্য কোনো দিনী ভাই বা বোন কিছু অর্জন করতে পারবে, কিছু শিখতে পারবে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে এই ভিডিও সম্পর্কে, ক্লাস সম্পর্কে বা আমার বোঝানো সম্পর্কে যদি কোনো পরামর্শ থেকে থাকে, তাহলে সেটা কমেন্টে আমাকে জানাবেন যে আমাদের এখানে সমস্যা হচ্ছে। সেই বিষয়গুলি আমি পরবর্তী পর্বে সেগুলি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।